সাহেব পুরো 4 লাখ আছে। আর একটা কথা, যদি উট পাস তাহলে গরুটা বাদ দিয়ে উটটা কিনে নিবি। যারা হারাম টাকা দিয়ে কুরবানি দেয় আল্লাহ তাদের কুরবানি কখনোই কবুল করে না। ইনি হলেন গ্রামের নামকরা হাজী ইমরান সাহেব। ইনি এর ওর কাছ থেকে টাকা পয়সা মেরে এখন অনেক ধন সম্পদের মালিক হয়ে যায়। ইনার কাছ থেকে কেউ সাহায্য চাইলে ফেরত নেওয়ার সময় সুদে আসলে ফেরত নেয়। তাই শেষ পর্যন্ত দেখুন ইনার পরিণতি কি হয়। আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আনিকুল যে, আসো আসো। হাসমত, হাসমত, চেয়ারটা ঘর থেকে নিয়ে আসিস তো বাবা। আনিকুল বসো। হাসমত, আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আয় তো। তারপর বলো আনিকুল, তোমার দিনকাল কেমন কাটছে? আল্লাহর রহমতে এবং আপনাদের সাহায্যে অনেক ভালো কাছে হাজি সাহেব। সেই দিন যদি ওরকম ভাবে বিচারটা না করে দিতেন তাহলে জমিটা আমি আর পেতাম না। আরে না না, আমার দায়িত্বটা আমি পালন করেছি, এবার শুধু আপনার দায়িত্বটা আপনি পালন করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হাজি সাহেব, তার জন্যই তো আশা। হাজি সাহেব পুরো 4 লাখ আছে। ঠিক আছে, আসলে ব্যাপারটা জানো তো আনিকুল, আমরা তোমাদেরকে দেখবো আর তোমরা আমাদেরকে দেখবে। হাসমত, হাসমত, একবার বাইরে এসো তো বাবা। আমাকে ডাকলেন? হ্যাঁ, এই টাকাগুলো আলমারিতে রেখে দিও। হাজি সাহেব আমার আর একটি কাজ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি কাজ সেটা আগে বলো। এবার ভাবছিলাম যে আমাদের বাজারের পাশে যেই জমিটা আছে সেখানে একটা শপিং মল বানাবো। আরে বানাবে তো, সমস্যাটা কোথায়? যত রকমের সাহায্য আছে আমি তো আছি। বেশ ঠিক আছে হাজি সাহেব, তাহলে আমি এলাম। কিছু বলবি বাবা? কুরবানির ঈদ তো চলে এলো, এবার কি ভাবনা চিন্তা করলেন? আয়ান থাকতে তুই এ ব্যাপারে মাথা ঘামাচ্ছিস কেন? আয়ানকে ডেকে এই দায়িত্বটা দিয়ে দে। তো বাজেটটা কেমন রাখবো? দেখ বাবা, আমি এই এলাকার হাজি সাহেব, আর আমি প্রচুর টাকা মালিক। যাতে করে আমার মান সম্মান যেন না নষ্ট হয়, এমন একটা গরু কিনবি। গরুটা দেখে যাতে করে আমার গ্রামের মানুষ আমার নাম করে। আর একটা কথা, যদি উট পাস তাহলে গরুটা বাদ দিয়ে উটটা কিনে নিবি। বেশ, তাহলে আমি যাই। আয়ান দেখি কোথায় আছে। এই আয়ান, আমি তো তোর কাছে যাচ্ছিলাম রে। কেন ভাই, কি হয়েছে? এবারে হাটে কি উট পাওয়া যাবে? না ভাই, এবারে তো হাটে উট পাওয়া যাবে না, তবে আমি একটা মারাত্মক গরু দেখে রেখেছি। এ কি বলছিস রে, এ তো দারুণ কথা। চলেন ভাই, তাহলে দেখে আসি হাট থেকে গরুটা। না রে, আমি গেলে তো আমার মান সম্মান থাকবে না। না ভাই, আমি আপনার সঙ্গে মজা করলাম। আমার কাছে গরুর ছবি আছে, আমি আপনাকে পাঠাচ্ছি। একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। আয়নের সঙ্গে কথা হলো তোর? হ্যাঁ, আয়ান একটা গরু দেখেছে। আয়ান গরুর ছবিটা পাঠিয়েছে, দেখেন। দেখি। এ তো দারুণ গরু রে, এই গরু কুরবানি দিলে আমার গ্রামে অনেক নাম হবে। গ্রামে তো আমার অনেক নাম ডাক হবে, কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো এত বড় গরু কিনা। হাজি সাহেব, ওই পাড়ার রাশিদুল আমার জায়গাটা নিয়ে খিচিবিচি করছে। তাই নাকি? তাহলে তুমি তোমার কাগজপত্রগুলো সন্ধ্যাবেলায় আমার বাড়িতে নিয়ে আসবে, আমি দেখবো। বেশ ঠিক আছে, তাহলে তাই নিয়ে যাব। হাজি সাহেব, এই বছর কুরবানির খবর কি? কেমন গরু কিনলেন?
দারুণ গরু কিনেছি, 50 মণ ওজন। ইমাম সাহেব, কুরবানির ঈদ আর কতদিন দেরি আছে? এই তো আর 2 সপ্তাহ মতন বাকি আছে। ইমাম সাহেব, ছুরিগুলো কিন্তু ধার করে রাখবেন। বুঝলে জাহির, এবারে ভাবছিলাম উট কুরবানি দেব, কিন্তু হাটে উট পাওয়া গেল না, তার জন্য গরুটা কুরবানি দিতে হচ্ছে। শুধু গরু নয়, এর সঙ্গে সঙ্গে 30টা খাসিও কুরবানি দিচ্ছি। সত্যি হাজি সাহেব, আপনার তুলনায় হয় না। হাজি সাহেব, কুরবানি দেয় কিসের জন্য? যাতে করে গরিব ফকির মিসকিনরা একটু গোশ খেতে পারে, কারণ তারা তো আর কুরবানি দিতে পারে না। আপনি খুবই ভালো বলেছেন। আপনি যেভাবে বলে বেড়াচ্ছেন, এতে করে আপনার কুরবানি হবে বলে মনে হচ্ছে না। কি উল্টো পাল্টা ফতোয়া দিচ্ছেন? এত দামি গরু কিনলাম, কুরবানি হবে না মানে? দেখেন হাজি সাহেব, আপনি এবং আপনার লোক যেমন ভাবে বলে বেড়াচ্ছে, এতে করে আপনার কুরবানি কবুল হবে বলে মনে হচ্ছে না। আপনি পাগল নাকি? কেন আল্লাহ আমার কুরবানি কবুল করবে না? আল্লাহ কোরআনে বলেছেন, রক্ত মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া। তাই নিয়ত ঠিক না থাকলে কুরবানি দেওয়ার কোনো মানেই হয় না। আমার নিয়ত ঠিক আছে, আমি কুরবানি দিচ্ছি মানুষকে খাওয়ানোর জন্য। আপনি এত বলে বেড়াচ্ছেন কেন? আর এই জন্যই বলে বেড়াচ্ছেন তাতে আপনার নাম ডাক হয়। আপনি তো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন না, আপনি তো নাম নেওয়ার জন্য কুরবানি দিচ্ছেন। হাজি সাহেব, কুরবানি হালাল টাকাতে দেওয়া উচিত, হারাম টাকাতে নয়। যারা হারাম টাকা দিয়ে কুরবানি দেয়, আল্লাহ তাদের কুরবানি কখনোই কবুল করে না। চলো সাইন, চলো। আমার প্রিয় দর্শক মণ্ডলীরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ বলছে, আমি নিজে পবিত্র এবং অপবিত্রকে পছন্দ করি না। তাই হারাম হচ্ছে অপবিত্র, তাই হারাম থেকে দূরে থাকুন এবং হালাল উপার্জন করুন, আর হালাল টাকা দিয়ে কুরবানি করুন, হারাম টাকা দিয়ে নয়। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লাইক করতে ভুলবেন না।